الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم الدين نصيحة। যাবতীয় প্রশংসা যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তাঁর একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাবে রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তাঁর উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লানে কেরাম, আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হতে যাচ্ছে ওয়াজ সম্পর্কে। একটা ওয়াজ মাহফিলের আলোচনা কিরূপ হতে পারে, তার ব্যবস্থাপনা কীরকম হতে পারে, ওয়াজ মাহফিলের সেই প্রাচীন ইতিহাস থেকে বর্তমান সময়ের যে বিবর্তন, সেই বিষয়গুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ এসেছে। মাউইযা, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের পালনকর্তার কাছ থেকে উপদেশ এসেছে। সেই উপদেশটা কি? পবিত্র কোরআন। পবিত্র কোরআনের একটা নাম হচ্ছে উপদেশ, মাউইযা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া শিফাউল লিন-নাস, এবং মানুষদের জন্য রোগের প্রতিষেধক, রোগের উপশমকারী, রোগের নিরাময়কারীও এসেছে। কি তার মানে? কোরআন দিয়ে রোগের নিরাময় হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতেছেন এখানে। ওয়া হুদা, এবং হেদায়েত এসেছে, পথ নির্দেশনা এসেছে। একই আয়াতে কিন্তু এই শব্দগুলো আসতেছে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন পাঠিয়েছেন সেটা হচ্ছে আমাদের জন্য কি? উপদেশ। সেটা আমাদের জন্য কি? আমাদের জন্য সেটা হচ্ছে রোগের নিরাময়, শিফা উল্লিন্নাস, শিফা নিরাময়। সেটা আমাদের জন্য কি? হুদা, পথ নির্দেশনা, হেদায়ত। সেটা আমাদের জন্য কি? রহমত, সেটা আমাদের জন্য হচ্ছে রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে এই কথাগুলো বললেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে প্রথম ওয়াজকারী। তাহলে আমাদের উদ্দেশ্যে প্রথম ওয়াজকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদের প্রথম ওয়াজ করতেছেন কোরআনের মাধ্যমে। এই বিষয়টাকেই যে ওয়াজ কেমন হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, আদ-দীনু নসিহা, নসিহত, উপদেশই হচ্ছে দিন, দিনেই হচ্ছে উপদেশ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উপদেশ পাঠালেন আমাদের প্রতি, যে কোরআন পাঠালেন, সেই কোরআনটাই হচ্ছে ওয়াজের আসল বিষয়বস্তু। এই কোরআন থেকেই ওয়াজের বিষয়বস্তু নিতে হবে আমাদের। সেই বিষয়বস্তুগুলো, কোরআনের যে বিষয়বস্তু, যেটা ওয়াজের বিষয়বস্তু হবে, সেই বিষয়বস্তুগুলো কিভাবে মানুষের কাছে দিতে হবে, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাহলের 125 নম্বর আয়াতে আসছে, উদউ ফেলে আমর, নির্দেশ সূচক সিগা। বলা হচ্ছে তুমি ডাকবে ইলা সাবিলি রব্বিক, তোমার রবের পথের দিকে, বিল হিকমা, হিকমত সাথে, প্রজ্ঞার সাথে, বিচক্ষণের সাথে মানুষকে ডাকবে, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং উত্তম উপদেশের সাথে, উপদেশের মাধ্যমে, সৎ নির্দেশের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং যদি মানুষকে বোঝানোর দরকার হয়,
মানুষের সাথে বিতর্কের দরকার হয়, সেটা একটা সুন্দরতম উপায়ে সেই বিতর্কটা করতে হবে। মানুষদের কাছে যেন এই দিন সম্পর্কে বাজে ধারণা ছড়িয়ে না পড়ে, এই উদ্দেশ্যে সেই বিতর্কটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমরা কোরআন থেকে উপদেশ দিব, দিন যে নসিহা, সেই নসিহাটা কিভাবে মানুষের কাছে পৌঁছাবো সেই পন্থাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিলেন। তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন প্রথম ওয়াজকারী, যিনি ওয়াজ করছেন আমাদেরকে কোরআন দিয়ে। সুতরাং ওয়াজ করতে হবে আল্লাহ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে যে বিশ্বাস, সেই তাওহীদ সম্পর্কে, সেই আকীদা সম্পর্কে ওয়াজ করতে হবে। কারণ এই আকীদা এবং বিশুদ্ধ তাওহীদ ছাড়া একজন মুসলিম থাকতে পারে না। এবং এই আকীদা এবং তাওহীদ, এই বিষয়বস্তুটা যে আমরা মানুষের কাছে তুলে ধরব, সেটা হবে কোরআন থেকে। কারণ কোরআন ব্যতিরেকেও আরো বিভিন্ন বাতিল বিশ্বাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, সেগুলোর খণ্ডন করতে হবে আমাদেরকে কোরআন থেকে। এরপর আসলে কোন লোক যিনি কোরআন এই উপদেশ থেকে মানুষকে উপদেশ দিবেন, নসিহা করবেন, কোরআন সম্পর্কে তার জ্ঞান কতটুকু থাকতে হবে, এই বিষয়েও পরবর্তীতে ফকিহগণ বলার চেষ্টা করছেন যে যিনি কোরআনের যে সূরা কিংবা যে আয়াত কোন উদ্দেশ্যে নাজিল হয়েছে, যেটাকে আমরা শানে নুজুল বলি, সেই শানে নুজুল সম্পর্কে যার জ্ঞান থাকবে। কারণ যে আয়াতটা যে কারণে নাজিল হয়েছে, সেই প্রেক্ষাপট যদি আমরা না বুঝি, তাহলে তার ব্যাখ্যা অন্যখানে নিয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। এই জন্য শানে নুজুল বুঝতে হবে। এরপর কোরআনের কিছু আয়াত আছে, কেউ বলেছেন 60টা, কেউ বলেছেন 20টা, কেউ বলেছেন 5টা থেকে 60টা কিছু আয়াত আছে যেগুলো মানসুখ হয়ে গেছে। সেই বিধানগুলো রহিত হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নতুন বিধান দিয়েছেন। সেই নাসেখ এবং মানসুখের আয়াতগুলো সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কেননা যে বিষয়টা রহিত হয়ে গেছে, সেই বিষয়টাকে যদি কোরআন থেকে সুন্নাহ হিসাবে বর্ণনা করা হয়, তাহলে মানুষ একটা সমস্যার মধ্যে পড়ে যাবে যে এটাও মানতেছে ওটাও মানতেছে, আসলে কোনটা ঠিক, এইরকম একটা সমস্যায় পড়তে পারে। এই জন্য যিনি কোরআন থেকে মানুষকে নসিহা করবেন, তার নাসেখ এবং মানসুখের জ্ঞান থাকতে হবে। এরপর কোরআনে কিছু মুতাশাবিহাত আয়াত আছে, সেই আয়াতগুলো সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে এবং কোরআন সম্পর্কে, কোরআনের যে আয়াতগুলো আমি পাঠ করতেছি তার অর্থ তাকে জানতে হবে। এখন যারা কোরআনের অর্থ মুতাশাবিহাত সম্পর্কিত যে আয়াতগুলো, সেই আয়াতগুলো সম্পর্কে জানে না, কোরআনের নাসেখ মানসুখ জানে না, কোরআনের শানে নুজুল সম্পর্কে জানে না, তাদেরকে আসলে ওয়াজের মাঠে আসা উচিত না। এবং যদিও আসতো, আমরা দেখি যে কুফার মসজিদে আলী রাদিয়াল্লাহু আনহু আবু ইয়াহিয়া নামক একজন বক্তাকে তার বক্তব্য দিতে নিষেধ করেছিলেন। এই কারণে তিনি কোরআনের নাসেখ মানসুখ জ্ঞান জানতেন না, কোরআনের মুতাশাবিহাতের যে আয়াতগুলো সেই সম্পর্কে তার কোনো ধারণা ছিল না, শানে নুজুলের কোনো তার জ্ঞান ছিল না। এই জন্যই আলী রাদিয়াল্লাহু আনহু এই বক্তাকে কুফার মসজিদে বক্তব্য দিতে নিষেধ করে দিয়েছিলেন। তো এই হচ্ছে যে কোরআন থেকে, কোরআন তো নিজেই একটা উপদেশ, সেই উপদেশ থেকে যিনি মানুষকে বোঝাবেন, জ্ঞান দিবেন, নসিহা করবেন, তার এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সব আয়াত সবখানে ব্যবহার করা যাবে না, কিছু আয়াতের নির্দিষ্ট প্রেক্ষাপট আছে, সেটা সেখানেই ব্যবহার করতে হবে, এই জ্ঞানগুলো থাকতে হবে। এরপর কোরআনের ব্যাখ্যা কি? কোরআনের ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, এটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা। যেটা সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিলেন, তিনি বললেন কানা খুলুকুল কোরআন, তার চরিত্র হচ্ছে কোরআনের ন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের মধ্যে বলতেছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ওহী আসে সেই ওহী ছাড়া অন্য কিছু বলেন না। তার মানে তিনি যা বলতেছেন, যা বাস্তবায়ন করতেছেন, যা কথার মাধ্যমে, কাজের মাধ্যমে কিংবা মৌন সম্মতির মাধ্যমে যার অনুমতি দিচ্ছেন, সেটাই হচ্ছে কোরআনের ব্যাখ্যা। এখন তাহলে যদি নসিহা করতে হয়, তার মানে সেটা কোরআন থেকে করতে হবে। কোরআন থেকে করার পাশাপাশি সেটার ব্যাখ্যা কোথা থেকে নিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিংবা হাদিস থেকে নিতে হবে। এই যে সুন্নাহ কিংবা হাদিস থেকে আমরা নিব, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সুন্দরভাবে আমাদের জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার অর্থ কি? আমরা আমাদের জীবনকে সেই পদ্ধতিতে সাজাতে পারবো, এটাই হচ্ছে উপকারিতা। তার সিরাত সম্পর্কে আমাদের জানতে হবে। এখন তিনি তার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেটা করতে বলছেন, সেটা তার জীবনে তিনি বাস্তবায়ন করে গেছেন। এমন কোনো কাজ তিনি আমাদের বলে যান নাই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেন নাই। তাহলে আমাদের জীবনে একটা সবের দরকার আছে, একটা সুযোগের দরকার আছে, একটা সুবিধার প্রয়োজন আছে। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সেটা প্রমাণ করে দিয়ে গেছেন যে এটা এইভাবে করতে হবে।
তাহলে আমাদের সবের দরকার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই এমন কোনো বিষয় ইসলামে নাই। এবং এই বিষয়টাকেই তিনি সম্প্রসারিত অর্থে কি বলছেন, খৈরুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে উত্তম যুগ, সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম, তারপরের যুগ, সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম, তারপর হচ্ছে তারপরের যুগ, যাদেরকে আমরা সালাফ বলতেছি, প্রথম 3 প্রজন্ম, যাদেরকে বলা হয় কুরুনে সালাসা। সাহাবীগণ প্রথম সালাফ, তারপর তাবিঈগণ দ্বিতীয় সালাফ, তারপর হচ্ছেন তাবিঈগণ হচ্ছে তৃতীয় সালাফ। এই 3 যুগকে বলা হচ্ছে কুরুনে সালাসা। এই যুগের সুন্নতের প্রতি তিনি আমাদেরকে নির্দেশ করে গেছেন যে তারা হকের উপর থাকবে, তোমরা তাদেরকে মানতে পারো। তার মানে তারা যে জিনিসটা কোরআন এবং হাদিস থেকে, সাহাবীদের আমল থেকে যেভাবে বুঝেছেন, সেটাই হচ্ছে ফাহমুস সালাফ, সেটাকে বলা হয় সালাফদের বুঝ। আমরা যে দিনের উপর প্রতিষ্ঠিত, সেই দিনটা সালাফদের বুঝের উপর প্রতিষ্ঠিত। এই জন্যই সিলসিলার মাধ্যমে দিন প্রতিষ্ঠিত। এই জন্যই বলা হয়েছে আল ইসনাদু মিনাদ দিন, দিন হচ্ছে সনদ, ধারাবাহিকভাবে সেটা আমাদের কাছে চলে আসছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অনুমোদন করে গেছেন এবং যা নিষেধ করে গেছেন, অর্থাৎ হালাল এবং হারামের জ্ঞান, যিনি নসিহা করবেন কোরআন সুন্নাহ থেকে, তার হালাল এবং হারামের জ্ঞান ঠিক মতো থাকতে হবে, জানতে হবে কোনটা হালাল এবং কোনটা হারাম। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কারো নিজের কথাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে চালিয়ে দেয়, তাহলে তার ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। এখন যদি কেউ এরকম ভুল ফতোয়া দেয়, রাসূলুল্লাহ সাল্লামের কথাকে, নিজের কথাকে রাসূলুল্লাহ সাল্লামের কথা বলে চালিয়ে দেয়, তার ঠিকানা যদি জাহান্নাম হয়, তাহলে যে ব্যক্তিরা তার অনুসরণ করতেছে তাদের ঠিকানা কোথায় হতে পারে? কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল এবং প্রমাণ সহকারে জ্ঞান নিতে হবে। দলিল এবং প্রমাণ সহকারে জ্ঞান না নিয়ে আপনি বিপদে নিপত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য দলিল সহকারে জ্ঞান নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা পাইলাম প্রথমত 2টা উৎস, কোরআন এবং সুন্নাহ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নসিহত করে গেছেন, এটাই হচ্ছে দিন। এ যাবৎ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত থেকে বর্তমান সময় পর্যন্ত, এই যে 1450 বছর সময় গত হয়ে যাচ্ছে, এই সময়টাতে বিধর্মীরা সবচেয়ে বেশি মুসলিমদের উপর বীজ ঢুকিয়েছে কোরআন কেন্দ্রিক ব্যাখ্যার ক্ষেত্রে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে। তারা কোরআনের ব্যাখ্যাকে পাল্টে দিয়েছে, কখনো কোরআনে সংস্কার আনানোর তারা চেষ্টা করছে, যেটা আমাদের ভারত উপমহাদেশেও করা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনার ক্ষেত্রে কিংবা তার জীবন আলোচনার ক্ষেত্রে যেসব স্থান কিছু সূক্ষ্ম বিষয়ের উপর প্রতিষ্ঠিত, সেই বিষয়গুলোতে সাধারণ মানুষদের ধোঁকা দেওয়ার জন্য তারা যথেষ্ট কারসাজি করেছে। এই কারসাজিটা তারা করছে নতুন হাদিস তৈরির মাধ্যমে, যেটাকে আমরা জাল হাদিস বলে থাকি। সেটা শুধু তারাই করেছে এমন নয়, এই জাল হাদিস তৈরির যে সূচনা, এগুলো বিভিন্ন মুসলিম শাসকরাও করেছে, শুধুমাত্র তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এবং আমরা যে ওয়াজ মাহফিল সম্পর্কে আজকে আলোচনা করতেছি, ওয়াজ সম্পর্কে, ওয়াজ মানে কি? উপদেশ, নসিহা, উপদেশ। এই ওয়াজের ইতিহাস যদি আমরা পরে দেখি, তাহলে প্রথমেই পাবো যে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে সর্বপ্রথম যখন ইসলাম বহির্বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করলো, তখন এই বড় করে আয়োজন করে ওয়াজ মাহফিলের সূচনা তখনই হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন এই ওয়াজ মাহফিল যে আয়োজন করা যায়, এটার অনুমতি দিয়েছিলেন। খেলাফা ব্যবস্থা শেষ হওয়ার পরে উমাইয়া যুগে সর্বপ্রথম ওয়াজকে রাজনীতিকরণের চেষ্টা করা হয়। সর্বপ্রথম ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে কিংবা নিজের পক্ষে জনসমর্থন তৈরি করার লক্ষ্যে ওয়াজকে প্রথম ব্যবহার শুরু করা হয় উমাইয়া খেলাফতের সময়। এরপর উমাইয়া খেলাফতের যখন পতনকাল চলে আসতেছে, তখন আব্বাসীদের উত্থানের সময়। তখন আব্বাসীরাও কি করছে? এই ওয়াজের ময়দানকে, বক্তাদেরকে রাজনীতিকরণ শুরু করছে, চাপ দিয়ে, টাকা দিয়ে কিংবা বিভিন্নভাবে জাল হাদিস তৈরি করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং বক্তাদেরকে তাদের রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানোর চেষ্টা তখন থেকে শুরু হয়েছে। কখনো উমাইয়ারা কাউকে বক্তা নিয়োগ করছেন, সে শুধু আব্বাসীদের বিপক্ষে কথা বলছে এই জন্যে। আবার আব্বাসীরা কাউকে বক্তা নিয়োগ করছেন, সেই বক্তা ওয়াজের স্টেজে উঠে শুধু উমাইয়াদের বিপক্ষে কথা বলছেন এবং জাল হাদিস বর্ণনা করছেন। এই ইতিহাসটা অনেক আগেই শুরু হয়ে গেছে। সেটা আমাদের সময়ে যেটা হচ্ছে, সেটা ওটাকে ওয়াজের মাঠ বলা চলে না, বরং সেটাকে রাজনৈতিক প্রোপাগান্ডার একটা ময়দানেই বলা চলে। আমাদের সময় যেটা হচ্ছে আর কি, সেটা তখন শুরু হলেও বর্তমান এটা একদম ফুলে ফসলে পরিপূর্ণ হয়ে গেছে। এরপর তাই হাদিসের জ্ঞান অর্জন এবং হাদিস মুখস্থ করা জরুরি। এখন যখন মানুষ
হাদিসের সঙ্গে ভেজাল মেশানো শুরু করছেন। রাসূলুল্লাহ সাল্লামের যুগ কিংবা খোলাফায়ে রাশিদিনের সময় মানুষ হাদিস শুনতেন এবং মুখস্থ করে নিতেন, রাবির নাম সহ মতন সহ মুখস্থ করে নিতেন। একটা হাদিসকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সনদ আর একটা হচ্ছে মতন। সনদ কি? কার কার কাছ থেকে কে কে শুনছে, এটা সনদ, শিকল। আর মতন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন, এটা হচ্ছে মতন। সনদের দিক থেকে হাদিসের প্রকার আছে, মতনের দিক থেকে হাদিসের প্রকার আছে। তো আগে সাহাবীরা যখন হাদিস শুনতেন তখন মুখস্থ করে নিতেন, কারণ তখন হাদিসের সঙ্গে অন্য কোনো কিছু মেশানোর প্রবণতা চালু হয় নাই। কিন্তু যখন মানুষ এই রাজনীতিকরণের কারণে, বক্তাদের বিক্রি হওয়ার কারণে হাদিসের মধ্যে ভেজাল ঢুকানো শুরু করলো, তখন থেকেই মুহাদ্দিসিনে কেরাম তারা এই হাদিস বাছাই করে নেওয়া শুরু করলেন। বাছাই করতে গিয়ে রাবীদের যে জীবন, তারা কতটুকু সত্যবাদী, কতটুকু মনে রাখতে পারেন, কতটুকু নিজের জীবনে ইসলাম মানেন, কার মাঝে যাবতের কতটুকু গুণ আছে, এই গুণগুলো বিবেচনা করে তারা হাদিস গ্রহণ করা শুরু করলেন। এইটাকে বলা হয় ইলমুদ দিরায়া। ইলমুদ দিরায়া কি? একটা হাদিস আমি যার কাছ থেকে নিচ্ছি তিনি আসলে কতটুকু স্মরণ শক্তির অধিকারী, তিনি তার জীবনে হাদিস কতটুকু মান্য করেন, তিনি আসলে মিথ্যুক কিনা, তিনি মাঝে মাঝে ভুল বলেন কিনা, এই বিষয়ের উপর কেন্দ্র করে একটা হাদিসকে সহিহ, জয়ীফ এবং জাল হাদিস গবেষণা করে বের করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ইলমুদ দিরায়া। এর মাধ্যমেই আমাদের সময় পর্যন্ত হাদিস চলে আসছে। এই জন্য একজন বক্তাকে অবশ্যই জানতে হবে আমি যে হাদিসটা উপস্থাপন করতে যাচ্ছি সেই হাদিসটা আসলে সহিহ কিনা, সেই হাদিসটা আসলে জয়ীফ কিনা, সেই হাদিসটা আসলে জাল কিনা। একজন মানুষের পক্ষে আসলে প্রত্যেকটা হাদিস সনদ বিবেচনায়, মতন বিবেচনায়, জাল জয়ীফ যে তিনি ঠিক করবেন, এটা খুব কঠিন ব্যাপার। কিন্তু আমাদের সময়ে নাসিরউদ্দিন আলবানী আছেন, আমাদের সময়ে শোয়াইব আরনাউত আছেন, আমাদের সময়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আছেন। এনারা হাদিসকে গবেষণা করে কোনটা জাল, কোনটা জয়ীফ, কোনটা হাদিস সহিহ, কোনটা হাসান, এগুলো সব বর্ণনা করে গেছেন। এই জন্য আমাদের শুধু দেখে দিলে হয় যে এই হাদিসটা জাল, এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা কোন ক্ষেত্রে বর্ণনা করা যাবে, এগুলো আমাদের জন্য খুব সোজা। এই জন্য হাদিস বর্ণনার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। এবং এটা হচ্ছে বক্তাদের যেসব জ্ঞাতব্য বিষয় তার মধ্যে একটা। এরপরে বিষয়টা হচ্ছে যখন আমরা কোরআন এবং সুন্নাহ থেকে এই বিষয়গুলো জানার পর ওয়াজের ময়দানে মানুষকে নসিহত দেব, মানুষকে ওয়াজ করব, এই কোরআন এবং সুন্নাহকে মানুষের জীবনে প্রয়োগযোগ্য করার জন্য যে ব্যবস্থা, কোরআন এবং সুন্নাহকে মানুষের জীবনের সঙ্গে প্রাসঙ্গিক করার যে ব্যবস্থা, সেটাকে ফিকহ বলা হয়। একজন বক্তাকে যিনি নসিহত দিবেন তাকে এই ফিকহ জানতে হবে, দ্বীনের গভীর জ্ঞান সম্পর্কে জানতে হবে। দ্বীন শব্দের অর্থ কি? জীবন ব্যবস্থা। দ্বীন শব্দের অর্থ কি? জীবন ব্যবস্থা। তো যিনি কোনো বিষয় বলতে যাচ্ছেন তাকে ইসলামের জীবন ব্যবস্থা সম্পর্কে, পুরো জীবন ব্যবস্থা সম্পর্কে একটা সম্যক ধারণা থাকতে হবে, না হলে তিনি একটা বলতে গিয়ে আরেকটা গুলিয়ে ফেলবেন। সুতরাং একজন প্রাজ্ঞ পণ্ডিতকেই ওয়াজের মাঠে, ওয়াজের মঞ্চে উপবিষ্ট হওয়া দরকার। তা না হলে যারা জাহিলে মোরাক্কাব, অর্থাৎ সত্য এবং মিথ্যার মিশ্রণ করেন, সহিহ এবং জয়ীফ হাদিসের বয়ান একসঙ্গে করেন, তারা যদি মঞ্চে ওঠেন তাহলে বিষয়টা কীরকম হবে? মানুষ তার কাছ থেকে কোরআনের যে স্পষ্ট জ্ঞান, হাদিসের যে জীবন ব্যবস্থা, এটা থেকে তার কাছ থেকে মানুষ কিছু পাবে না। এই জন্যই এই বিষয়গুলো তার জানা থাকতে হবে। যেমন মানুষ আমাদের সময়ে আলেমরা, তারা আসলে আমাদের ব্যবহারিক জীবন, প্রাত্যহিক জীবনের যে জিজ্ঞাসা, জীবন ঘনিষ্ঠ যে আলোচনা, এগুলো তেমন একটা করেন না, যার ফলে আমাদের সময়ে আলেমরা ক্ষমতার অধিকারী হন না, তারা মানুষের উপর প্রভাব রাখতে পারেন না। যেমন যদি আপনাদের বলি, একজন মেয়ে কোর্টে গিয়ে তার স্বামীকে তালাক দিছে, এটা কি তালাক হয়েছে? আচ্ছা। এই মেয়ে আবার পরবর্তীতে বিবাহ করছে, বিয়ে হয়েছে সেটা? আচ্ছা। বাবা তার সমস্ত সম্পত্তি কোনো এক ভাইকে লিখে দিছেন, বন্টন হয়েছে? খেয়ানত হয়েছে কিনা? আচ্ছা। তালাকের পর
স্বামী গর্ভবতী স্ত্রীকে ভরণ পোষণ দেন না, এই বিচারটা কি আলেমের কাছে যায় নাকি কোর্টে যায়? কোর্টে যায়। বাবা তার সমস্ত সম্পত্তি একজনকে দিচ্ছেন, এই বিচারটা কোথায় যায়? আলেমের কাছে নাকি কোর্টে যায়? কোর্টে যায়। যে মেয়ে তালাক দেওয়া দরকার, যে মেয়ের কোনো শর্ত ছাড়াই সে মেয়ে তালাক দিছে, আলেমের কাছে গিয়ে নাকি কোর্টে গিয়ে? কোর্টে গিয়ে। কারো পশু অন্য কারো জমির আবাদ নষ্ট করছে, এই জরিমানা, এই বিচারটা কি কোর্টে যায় নাকি আলেমের কাছে যায়? কোর্টেই যায়। তাহলে এই বিষয়গুলোর সমাধান কি ইসলামে আছে না নাই? আমরা এগুলো আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের প্র্যাকটিক্যাল জীবনে প্রয়োগ করি না। এবং আমরা যারা আমাদের সমাজে আলেম নামে পরিচিত, তারাও এই বিষয়গুলো যথেষ্ট অ্যাড্রেস করেন না। এজন্যই মানুষ সেকুলার সমাজ ব্যবস্থায়, দিনহীন সমাজ ব্যবস্থার যে কোর্ট, তারই দ্বারস্থ হয়। এখন এই বিষয়গুলো যখন একজন আলেম অ্যাড্রেস করতেন, সমাজে তুলে ধরতেন, তার কাছে মানুষ যাইতো, তিনি যখন মানুষের সঙ্গে মিশতেন, তখনই তার কাছে কোরআন এবং সুন্নাহর জ্ঞানটা পরিপূর্ণ হইতো। কারণ তিনি কোরআন এবং সুন্নাহর জ্ঞানটা মানুষের জীবনে প্রয়োগ করতে পারতেন, তখনই তিনি বিজ্ঞ হইতেন, তখনই তিনি প্রাজ্ঞ হইতেন। কিন্তু এই সুযোগগুলো আমাদের সময় নাই। আচ্ছা, মনে করেন প্রত্যেকটা ইউনিয়নে বাংলাদেশের এক একজন করে কাজী আছেন, সেই কাজীরা এই জীবন ব্যবস্থা মানুষের কাছে তুলে ধরেন, তিনি প্রয়োজনে অপ্রয়োজনে মানুষের কথা শোনেন, তিনি কি মানুষদের মাঝে বিশ্বস্ত হতে পারবেন কিনা? কিন্তু এই ব্যবস্থা আমাদের সময়ে নাই। আমাদের সমাজে যেমন শুধু এই বিষয়গুলোই না, জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো না, বরং একজন মুসলিমকে ইসলাম থেকে খারিজ করতে যে বিষয়গুলো সক্ষম, সেই বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট আলোচনা নাই। যেমন মানব ধর্ম, মানব ধর্মের নাম শুনছেন আপনারা? লালনের মানব ধর্ম। বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় বিপদ এটা, লালনের মানব ধর্ম। এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলেমদের কাছে আলোচনা শুনি না। এরপর হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র সম্পর্কে একটু একটু আলোচনা শোনা যায়। এরপর হচ্ছে সেকুলারিজম, এরপর হচ্ছে নারীবাদ, জাতীয়তাবাদ। এই যে আধুনিক ফিতনা, এই ফিতনাগুলো সম্পর্কে আমরা তেমন আলোচনা শুনি না, যেগুলো থেকে আমাদের দিক নির্দেশনা দেওয়া জরুরি ছিল। এরপর আমরা কোরআনের একটা আয়াতের কথা সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা জিজ্ঞেস করো আহলু যিকিরদের, যদি তোমরা না জেনে থাকো। কাকে জিজ্ঞেস করতে বলছেন? আহলু যিকিরদের। মানে যিকির কোরআনের একটা নাম, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? তাদেরকে তোমরা জিজ্ঞেস করো যদি তোমরা না জেনে থাকো। আচ্ছা, আহলু যিকিরদের বৈশিষ্ট্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে জিজ্ঞেস করতে বললেন যে তোমরা না জানলে আহলু যিকিরদের জিজ্ঞেস করো, তা আহলু যিকিরদের বৈশিষ্ট্য কি হবে? সেই বৈশিষ্ট্যগুলো কি, সেটা তো আমাদের জানতে হবে। তো এই বিষয়ে ফিকহ থেকে যে সিদ্ধান্তগুলো আসছে, যেমন এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে নবী, ওলামা এবং আহলুল ইলম, যাদের কাছে ওহী এবং সুন্নাহর জ্ঞান আছেন, তারা হচ্ছে আহলু যিকির। তাদের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন সুন্নাহ সম্পর্কে যাদের গভীর জ্ঞান আছে, যারা আল্লাহকে গভীরভাবে স্মরণ করে, অর্থাৎ যাদের ভিতরে তাকওয়ার পরিমাণ সবচেয়ে বেশি, যারা সত্য গোপন করে না। সত্য গোপন না করাটা একজন ওয়াজকারীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তিনি বিভিন্ন পারিপার্শ্বিক চাপে থাকেন, এর ফলে তাকে সত্য গোপন করতে হয়। তিনি নসিহা করার বেলায় ওজনে কম দিয়ে থাকেন। তো এইখানে যারা সত্য গোপন করে না, তাদেরকে আহলু যিকির বলা হচ্ছে। যারা সত্য গোপন করে, আলেম হওয়া সত্ত্বেও, তাদেরকে উলামায়ে সু বলে। কি বলে? উলামায়ে সু বলা হয়। যারা সত্য প্রতিষ্ঠায় দৃঢ়, কখনো সৎ পথ থেকে বিচ্যুত হন না, যারা ফিতনা থেকে জনগণকে সতর্ক করেন। প্রতিদিন অনেক অনেক ফিতনার জন্ম হচ্ছে আমাদের আধুনিক সময়ে। যারা এই সময়ের ফিতনা থেকে জনগণকে সতর্ক করেন, তারা হচ্ছেন আহলু যিকির। এরপর যারা ঈমান, তাওহীদ, রিসালাত এবং আখিরাত সম্পর্কে, ইসলামের আহকাম, বিধিবিধান সম্পর্কে মানুষকে জানান, তারা হচ্ছেন আহলু যিকির। যারা হালাল হারাম এবং ফিকহ সম্পর্কে জানেন, তারা হচ্ছে আহলু যিকির। যারা কোরআন নিয়ে গবেষণা করেন, তারা হচ্ছেন আহলু যিকির। যারা জ্ঞানের সঙ্গে প্রজ্ঞার মিশেল ঘটাতে পারেন, সমন্বয় করতে পারেন, তারাই হচ্ছে আহলু যিকির। এবং
জ্ঞানীদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা কোরআন এবং সুন্নাহ যে সূক্ষ্ম বিষয়গুলো আসছে, কঠিন বিষয়গুলো আসছে, এগুলোকে মানুষের কাছে তাদের মতো করে বর্ণনা করা, বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে সহজ করা, অর্থাৎ কঠিন বিষয়কে সহজ করে উপস্থাপন করা হচ্ছে আলেমদের একটা বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, যে আমি কোরআনকে তোমাদের জন্য সহজ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন, ইন্নাদ-দীনু ইউসরুন, দিন হচ্ছে সরল, সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের একখানে বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। এবং তিনি তার হাদিসের অন্য একখানে বলছেন, হালাকাল মুতানাত্তিউন, তারা ধ্বংস হোক যারা কোনো জিনিসকে কঠিন করে এবং অতিবাদে লিপ্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে আরো বলছেন, কানা ইকাররিহু তাআম্মুকা, তিনি কোনো কঠিন বিষয়কে অপছন্দ করতেন এবং কি করতেন, ওয়া ইউহিব্বু আন ইউসআলা আনিল ইলম, এবং জ্ঞান সম্পর্কে যখন তাকে প্রশ্ন করা হতো তখন তিনি সেই প্রশ্নে খুশি হতেন। অর্থাৎ আমাদেরকে মানুষের কাছে ইসলাম তুলে ধরতে হলে সেটাকে সহজ করে মানুষের কাছে উপস্থাপন করতে হবে, যেন মানুষের মধ্যে সেটা বোধগম্য হয়, যেন মানুষ সহজেই সেটা নিজের জীবনে প্রয়োগ করতে পারে। এটা হবে একজন ওয়াজকারীর অন্যতম একটা বৈশিষ্ট্য। কেননা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলছেন, খাতিবুন নাস বিমা ইয়ারিফুন, মানুষকে খুতবা দাও, মানুষকে নসিহা করো সেইভাবে যেভাবে মানুষ বুঝতে পারে, সেইভাবে মানুষকে নসিহা করতে হবে। অর্থাৎ দাওয়াত সাধারণ মানুষের জন্য সহজ হইতে হবে। এই সহজ ভাষায় দাওয়াতকে যারা মানুষের কাছে উপস্থাপন করবেন তারাই হচ্ছেন ওয়াইজকারী, তারাই মঞ্চে ওঠার যোগ্য, তাদেরকেই আমাদের ডেকে নিয়ে আসতে হবে যারা কোরআন এবং সুন্নাহকে মানুষের কাছে সহজভাবে উপস্থাপন করতে পারেন। এবং এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দাওয়াত হবে কোমল। সূরা ইমরানের 159 নম্বর আয়াতে এটা আসছে, দাওয়াতকে কোমল করতে হবে মানুষের কাছে, এবং দাওয়াতের ভিতরে হিকমা থাকবে, এটা হচ্ছে সূরা নাহলের 125 নম্বর আয়াতে। এবং দাওয়াত মানুষকে আকৃষ্ট করবে সহজ সরল দরদি ভাষায়, এটা আসছে সহিহ মুসলিমের 1734 নম্বর হাদিসে। হাদিসগুলো এবং কোরআনের আয়াতগুলো উল্লেখ করলে অনেক সময় লাগতো, এই জন্য সংক্ষিপ্ত করে বললাম। তো দাওয়াতকে মানুষের কাছে সহজলভ্য করতে হবে দরদি ভাষায়। আচ্ছা, দাওয়াতের মধ্যে দরদি ভাষা জরুরি কেন, এই বিষয়ে যদি আমি আপনাদেরকে বলি তাহলে জাহিলি যুগে আরবদের একটা ঘটনা বর্ণনা করলে সেটা বোঝা যাবে। আমরা সবাই জাহিলি যুগের আরবদের কিছু কিছু বৈশিষ্ট্যের কথা জানি, যেমন তারা অতিরিক্ত মদ্যপায়ী ছিলেন, মদ খাইতেন অনেক বেশি। তো মানুষ সাধারণত যে জিনিসে বেশি পারদর্শী হয় সেই জিনিসে অনেক বেশি নাম রাখে, অনেক বেশি কবিতা লেখে, অনেক বেশি গবেষণা করে। তো জাহিলি যুগের আরবরা ওনারা অতিরিক্ত মদ্যপায়ী ছিলেন, যার ফলে জাহিলি যুগের আরবি কবিতাগুলোতে মদের প্রায় 70টার মতো নাম পাওয়া যায়। মদকে তারা জীবনের সকল ক্ষেত্রে মেলাইতেন, জীবনের সকল অবস্থায় এই মদের কথা স্মরণ করতেন। তাদের জীবনের সুখ, শান্তি, ভালোবাসা, প্রেম, কবিতা সবখানে তারা মদের কথা উল্লেখ করতেন, সবখানে এই মদের নাম পাওয়া যায়। যে বিষয়ে তারা সবচেয়ে বেশি শান্তি পাইতেন সেখানেও মদের কথা উল্লেখ করতেন, যে বিষয়ে সবচেয়ে বেশি দুঃখ পাইতেন সেখানেও মদের উল্লেখ করতেন। এবং মরুভূমির রুক্ষ আবহাওয়া, এই যে মদের ঢোক তাদের যে পিপাসা নিবারণ করে দিত, এই জন্য মদকে তারা অতীন্দ্রিয় কল্পনার মাধ্যমেও বিভিন্নভাবে চিন্তা ভাবনা করত। এজন্যই দেখা যায় যে তারা প্রায় মদের প্রায় 70টা নাম আবিষ্কার করছিল, জাহিলি যুগের আরব্য কবিতায় পাওয়া যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, সাহাবীরা আগেই হিজরত করে চলে গেছে। মদিনায় হিজরত করার 1 কিংবা 2 বছরের মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করলেন। সাহাবীরা মদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে
মদের যে একটা খারাপ দিক আছে, মাদকতা আছে, এটা তো স্পষ্ট সমাজে। এজন্যই তারা প্রশ্ন করলেন যে মদ সম্পর্কে আমাদের কি বিধান হতে পারে। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠালেন, ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির, তারা জিজ্ঞেস করে মদ এবং জুয়া সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল, হে নবী আপনি বলুন, ফিহিমা ইসমুন কাবীরুন, মদে আছে মহাপাপ, এই দুইটা মদ এবং জুয়ার মধ্যে মহাপাপ আছে, ওয়া মানাফিউ লিন-নাস, এবং সামান্য উপকার আছে, কিন্তু ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, সেটার যে গুনাহ, সেটার যে পাপ, এই পাপটা তার উপকারের চেয়ে খুবই সামান্য। না, উপকারের চেয়ে মানে উপকারটা খুবই সামান্য, সেখানে পাপের পরিমাণ অনেক বেশি। এইখান থেকে ফকিহগণ পরবর্তীতে একটা উসুল বের করছেন, যে জিনিস কম খাইলে নেশা হয় সেই জিনিস বেশি খাওয়া হারাম। এই আয়াত থেকে সেই উসুলটা বের করা হয়েছে। এখানে কি মদ নিষিদ্ধ করা হইলো? বলা হয়েছে সামান্য উপকার আছে কিন্তু গুনাহ অনেক বেশি। এরপরে এটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় হিজরির দিকে, অর্থাৎ যারা মুসলিম সাহাবী তাদেরও এখন এই অভ্যাস আছে, ছাড়তে পারেন নাই। এরপরে উহুদ যুদ্ধের পরে 3 এবং 4 হিজরি সময়কাল, অর্থাৎ 2 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াত নাযিল করলেন। সেখানে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে বলেন? মানুষদেরকে নাকি ঈমানদারকে? ঈমানদারদেরকে বলতেছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, তাদেরকে বলতেছেন, ওয়ালা তাকরাবুস সালাহ, তোমরা সালাতের ধারের কাছেও যেও না, অর্থাৎ নামাজের কাছেও যেও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা মদ্যপ অবস্থায় থাকো, নেশাগ্রস্ত অবস্থায় থাকো, তখন তোমরা সালাতের ধারের কাছেও যেও না। তার মানে মদ খেয়েও কেউ সালাতে যাইতো, এটা স্পষ্ট। তাতে কি অসুবিধা হইতো? তা'লামু মা তাকুলুন, তোমরা যখন এই নেশাগ্রস্ত অবস্থায় সালাত পড়তে, তখন কোরআনের আয়াত তেলাওয়াত করতে, এমন তেলাওয়াত করতে নিজেরাও বুঝতে না, তখন কোরআনের শব্দগুলো উল্টাপাল্টা হয়ে যেত, অর্থের বিকৃত হইতো। এটা আসছে সূরা নিসার 43 নম্বর আয়াতে। এরও ঠিক 2 বছর পরে 5 এবং 6 হিজরি, এই আয়াতটা ছিল উহুদ যুদ্ধের পর। পরবর্তীতে খন্দক যুদ্ধের পর সাহাবীরা মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় মারামারি করে ফেললেন একবার, কোনো এক কারণে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াত পাঠাইলেন, বললেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান তোমাদের কাছে চায়, কি চায়? বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের কাছে তোমরা মারামারি করবা, একে অপরের সাথে ঝগড়া বিবাদ করবা, এরা শয়তান তোমাদের কাছে চায়। কিসের মাধ্যমে? ফিল খামর ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে তোমরা মারামারি করবা, এটা শয়তান তোমাদের কাছে চায়। এখন নিষেধাজ্ঞা আসে নাই। এরপরে 6 থেকে 7 হিজরি, প্রথম আয়াত নাজিল হওয়ার 7 বছর পরে আর একটা আয়াত নাজিল হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা কখন? হুদায়বিয়া সন্ধির পর, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীকে নিয়ে উমরা করার জন্য আসতেছেন মক্কায়, সেই হুদায়বিয়া সন্ধির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলতেছেন, হে ঈমানদারগণ, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এই যে মদ, জুয়া, স্বর্ণিক্ষেপ, ভাগ্য গণনা, এগুলো হচ্ছে শয়তানদের কাজ, তোমরা এগুলো থেকে দূরে থাকো যদি তোমরা সফল হতে চাও। তাহলে জাহিলি যুগের আরবরা যারা ইসলাম গ্রহণ করছেন, সেই সময় আরবরা মদের প্রতি অতিরিক্ত পরিমাণে আসক্ত ছিল। এখন আমাদের সময়ে বাংলাদেশের মানুষরা সবচেয়ে বেশি আসক্ত বিদআত এবং কুফরে। সবচেয়ে বেশি আসক্ত কোথায়? বিদআত এবং কুফরে। জাহিলি যুগের আরবরা সবচেয়ে বেশি আসক্ত ছিল মদে। তো যেহেতু এখানে বেশি আসক্তি, সেই বিষয়টা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার নিষেধ করে দিতে পারতেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মনের কথা জানেন, মানুষের অভ্যাস, মানুষের আচরণ, মানুষ কিভাবে নিতে পারে, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তিনি কি করলেন? প্রথম আয়াত নাজিল করলেন 1 হিজরি এবং হারামের আয়াত নাজিল করলেন 7 হিজরির দিকে। 7 বছরের তফাৎ। এই সময়ের মাঝে সাহাবীরা মদ খাইতেন। এটা শুনতে হয়তো খারাপ লাগতেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে হারাম করছেন, আমাদের জন্য হারাম। এখন আমরা যদি প্রথম আয়াত থেকে এখন ফিক তালাশ করে আমাদের জন্য মদ হালাল করে নেই, তাহলে কিন্তু হচ্ছে না, কারণ মদ হারাম হয়েই গেছে। কিন্তু মানুষদেরকে এগুলো একবারে বলে একদম অন্তর ধুয়ে বের করে নিয়ে এসে পবিত্র করা যাবে না, মানুষদেরকে সময় দিতে হবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলি যুগের আরবদেরকে এই 5-7 বছর সময় দিয়ে তাদের কাছে বললেন যে মদ আজ থেকে হারাম। তখন কি হলো? আমি হাদিসের মধ্যে পড়ছি
যে কিছু সংখ্যক সাহাবী তারা একখানে বসছেন গোল হয়ে মদ খাবেন, মুখে তুলছেন, সেই সময় বেলাল রাদিয়াল্লাহু আনহু এই আয়াত সবাইকে শুনিয়ে দিলেন জোর গলায়। মুয়াজ্জিন যেহেতু তিনি, তার গলার স্থান অনেক দূর পর্যন্ত যাইতো, 2-3 কিলো পর্যন্ত যাইতো। তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। যখন এই কথা শুনছেন তখন তারা এই তোলা অবস্থায় মদ ফেলে দিচ্ছেন। মদিনাতে একটা ছোট্ট জায়গা ছিল, সেই জায়গায় রাস্তাগুলোতে মদের নদী হয়ে গেছে। কিন্তু ততদিনে সাহাবীরা কেমন হয়ে গেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে আল্লাহর কাছে খুব চাচ্ছেন মদ হারাম করে একটা আয়াত অবতীর্ণ হোক। ততদিনে সাহাবীরা বুঝে গেছেন না এটা খারাপ, এটা আমাদের জন্য উপকারী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই আয়াত নাযিল করে মদকে হারাম করে দিলেন। তো আসলে এইগুলো হচ্ছে দরদি ভাষা, এগুলো হচ্ছে হিকমাপূর্ণ প্রজ্ঞাপূর্ণ কাজ, এগুলো হচ্ছে দাওয়াতের অন্যতম অবলম্বন। এই বিষয়গুলো আমাদেরকে মানুষদের কাছে সহজ ভাষায় এইভাবেই উপস্থাপন করতে হবে। তো এটা হচ্ছে আমরা বলতেছিলাম যে আমাদের উদ্দেশ্যে সর্বপ্রথম ওয়াজকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদের সর্বপ্রথম ওয়াজকারী। তিনি আমাদের কাছে ওয়াজ পাঠাইছেন, কোরআন পাঠাইছেন, মাওয়াইদা। সেই মাওয়াইদাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনব্যাপী নসিহা হিসেবে আমাদের কাছে তুলে ধরছেন, তার জীবনে তুলে ধরছেন। যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি ওহী ছাড়া অন্য কিছু নিজে থেকে বানিয়ে বলেন না। আর যদি বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অন্যখানে বলছেন যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে নিজের মতো করে বানিয়ে বলতেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতেন। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে, বর্ণনাগুলোর ক্ষেত্রে, মানুষকে নসিহা দেওয়ার ক্ষেত্রে আমরা যারা জাল জয়ীফ হাদিস বর্ণনা করে থাকি, বিভিন্ন চমকপ্রদ ইসরাইলি বর্ণনা করে থাকি এবং ওয়াজের ময়দানগুলোকে কোরআন সুন্নাহর দাওয়াত থেকে, ফিকহি গবেষণা ইস্তেমবাতের পন্থা থেকে এই ওয়াজ মাহফিলগুলোকে যারা আমরা কেচ্ছা কাহিনী এবং রাজনৈতিক মঞ্চে পরিণত করছি, তাদের অবস্থা কি হতে পারে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে চান? এটা আমাদের বুঝতে হবে। এজন্যই এই যে আমরা শুনলাম যে উমাইয়া এবং আব্বাসী যুগে এই ওয়াজ মাহফিলগুলোকে রাজনৈতিক প্রোপাগান্ডার মঞ্চে পরিণত করা হয়েছিল, সেই সময় থেকে আজ পর্যন্ত সেভাবেই চলতেছে। তো এই বিষয়ে যারা কেচ্ছা কাহিনী বলে, যারা হালাল হারামের পরোয়া না করে, যারা হাদিস কোরআন গবেষণার পরোয়া না করে, যারা মানুষদেরকে আহকাম আরকানগুলো না বুঝিয়ে সামান্য কিছু গল্পের মাধ্যমে মনোরঞ্জন করে কোরআন সুন্নাহ থেকে দূরে রাখার যে মানুষদের চেষ্টা করে থাকে, তাদেরকে ইসলামী শরীয়তে কিংবা ইসলামী ইতিহাসে তাদেরকে একটা নামে ডাকা হয়, তাদেরকে বলা হয় কাসাস। কিসসা মানে কি? কিসসা মানে গল্প কিনা? আচ্ছা, কোরআনে কিসসা আছে কিনা? কোরআনের আয়াতসমূহকে প্রধানত 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তাওহীদ একত্ববাদ, একটা হচ্ছে আহকাম বিধিবিধান, আর একটা হচ্ছে তারিখ ইতিহাস। এই কোরআনের ভিতরে কি আছে? কিসসা আছে। কোরআনের ভিতরে সর্বোত্তম কিসসা বলা হয়েছে আহসানুল কাসাস, সর্বোত্তম কিসসা বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের গল্পকে। পুরো সূরা জুড়ে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। সূরা ইউসুফের প্রথম দিকে এই ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা সেটাকে বলা হয়েছে আহসানুল কাসাস। কোরআনে যে কিসসাগুলো বলা হয়েছে তার মধ্যে সর্বোত্তম কিসসা বলা যাবে যদি সেই কিসসা থেকে আমাদের জন্য উপকারী বিষয় চলে আসে, সেইখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, উপকারী কিসসা থেকে উপকারী উপদেশ নিতে হবে। কিন্তু সেগুলোকে ইসরায়েলি বর্ণনার মাধ্যমে ফুলিয়ে ফাঁপিয়ে অতিরিক্ত রং মিশিয়ে বর্ণনা করার কোনো প্রয়োজন আসে না, কারণ সেই বিষয়টা আমরা জানি না। এখন থেকে 5-6 হাজার বছর আগে যেটা ঘটে গেছে সেটা তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর কোরআন ছাড়া তো আমরা ভালোভাবে বুঝতে পারবো না। তো সেটাকে ইসরায়েলি বর্ণনার মাধ্যমে মেলানোর দরকারটা কোথায়? এই কাসাসদের উদ্দেশ্যে যারা এরকম কিসসা বলে সময় নষ্ট করত, তাদের উদ্দেশ্যেও আমাদের ইমামরা বিভিন্ন কথা বলে গেছেন। যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াখুযুল ইলমা মিনাল কাসাস, তোমরা এই কিসসাকারীদের কাছ থেকে কোনো জ্ঞান নিবে না। যারা কিসসা কাহিনী বলে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাদের সময় বলছেন কিসসাকারীদের কাছ থেকে কোনো জ্ঞান নেওয়া যাবে না। তাদের আরো বৈশিষ্ট্য কি? ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন, আসহাবুল কাসাসি ইয়াজলিসু আলার রিয়া ওয়াল বিদআহ, এই যারা কিসসা বলে এরা লোক দেখানো ইবাদত করে এবং বিদআতকারীদের সঙ্গে ওঠা বসা করে। এগুলো যে তাদের বৈশিষ্ট্য আছে, দেখেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ অনেক আগেই বলে গেছেন, এগুলো আসলে তাদের বৈশিষ্ট্য। তারা লোক দেখানো ইবাদত করে এবং কি করে? বিদআতীদের সঙ্গে মেলামেশা করে।
তাদের সঙ্গে মেশে, তাদের সঙ্গে খায়, তাদের সোহবত নেয়, এজন্যই তারা এই কিসসা কাহিনী বলে বেড়ায়। এরপর কি, লাম ইয়াকুনিল কসাসু ফি শাইইন মিনাল ইলমি ইন্নাহুম হুম কওমুন ইউকাযযিবুন। এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন। তিনি বলতেছেন এখানে লাম ইয়াকুনিল কসাসু ফি শাইইন মিনাল ইলম, তোমরা কিসসাকারীদের কাছ থেকে কোনো জ্ঞান নিবে না। কেন বলছেন? ইন্নামা হুম কওমুন ইউকাযযিবুন, তারা হচ্ছে মিথ্যাবাদী সম্প্রদায়। গল্প বললেই তো মানুষ ভুল করবে, কোরআন সুন্নাহ থেকে বললে তো ভুল হচ্ছে না। একটা কোরআন আয়াত তেলাওয়াত করলো, কোরআনের একটা আয়াত ব্যাখ্যা করে দিল তাফসীর থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পড়লো, সেটাকে কোরআনের আয়াতের সঙ্গে মিলাই দিল, হয়ে গেল। কিচ্ছা বললে তো মানুষ আরো কিচ্ছা বলবে, তারপর আরো বলবে, তারপর আরেকটা ঘটনা নিয়ে আসবে, এভাবে মানুষ মিথ্যা বর্ণনার প্রতি আকৃষ্ট হয়, আগ্রহী হয়। এরপর এই বিষয়ে হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, আল কাসসু ইয়াবকিন নাস ওয়ালা ইয়াতাআস, এই কিসসাকারীরা ইয়াবকিন নাস, মানুষকে কাঁদায়। ওয়াজ মাহফিলগুলোতে গিয়ে কি করে, এমন বক্তা আসে যিনি শুধু হাসিয়েই চলে যান, আরেক বক্তা আসে যিনি কাঁদিয়ে চলে যান। মানুষ বলে বক্তাটা খুব ভালো, এমন কান্না কান্নাইছে সব শেষ। এখন ওয়াজের মাঠে কি হয়, আল্লাহর প্রতি মানুষের ভালোবাসা নাকি এতটা বৃদ্ধি পায় যে মানুষ হুঁশ হারিয়ে লাফাতে লাফাতে বক্তার কাঁধের উপর বন্ধ উঠে যায়। তারপর স্টেজের যে বাঁশ থাকে সেই বাঁশ ধরেও ঝুলতে থাকে, ফানা হয়ে যায় মানুষ, ফানা ফিল্লা। তো এগুলো যখন আমি ওয়াজের ইতিহাস পড়তেছিলাম তখন আমি দেখলাম মানব ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ওয়াজকারী ছিলেন, মানব ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ওয়াজকারী ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ। তিনি হচ্ছেন ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহর একজন ছাত্র, সবচেয়ে ভালো ছাত্র। তো তিনি 10 বছর বয়সে ওয়াজের মাঠে আসেন। কয় বছর বয়সে? আচ্ছা, যে বাচ্চাটা 8 বছর বয়সে কোরআন হেফজ করছে তার কি ওয়াজের মাঠে আসা তার সুযোগ আছে? তো যে বাচ্চাটা কোরআন মুখস্থ করতে করতেই, যে লোকটা কোরআন মুখস্থ করতে করতেই, যে মনীষী কোরআন মুখস্থ করতে করতেই হাদিসের উল্লেখযোগ্য কিতাবগুলো সব মুখস্থ করে ফেলছেন, তিনি কি ওয়াজ করতে পারেন না? পারেন। তো ইনি 10 বছর বয়সে সর্বপ্রথম তিনি শুধু কোরআন এবং হাদিসেই পড়ছেন। তো তিনি ওয়াজ করতে আসবেন, এমন সময় তাকে একজন বিখ্যাত ওয়াজকারীর কাছে পাঠানো হয় ওয়াজ কিভাবে করতে হবে তার টেকনিক শেখানোর জন্য। তিনি টেকনিক শেখেন এবং প্রথম দিন যিনি ওয়াজ করতে যান সেদিন তার ওয়াজের মাহফিলে প্রায় 50,000 লোক উপস্থিত ছিল প্রথম দিন। এটা যদি এখন থেকে 700 বছর আগের কাহিনী হয়, এই ঘটনাটা এক বৈঠকে প্রথম দিন যিনি ওয়াজ করছেন তিনি ওয়াজ করছেন 50,000 লোক উপস্থিত ছিল, এখন থেকে 700 বছর আগে। চিন্তা করে দেখেন তাহলে এখন আপনারা 50,000 লোক উপস্থিত করতে পারবেন? ইনি ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ, তার একটা রেকর্ড আছে, সেই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। তার রেকর্ডটা হচ্ছে তিনি এই যে 10 বছর বয়সে ওয়াজ শুরু করলেন, এই ওয়াজ করতে করতে পবিত্র কোরআন পুরোটা তিনি ওয়াজের মাঠেই তাফসীর করে শেষ করছেন। চিন্তা করেন, এটা চারটিখানি কথা না, কিন্তু সূরা বাকারার তাফসীর করলেই তো 6 মাস চলে যাবে। তিনি পুরো ওয়াজের মাঠে পুরো কোরআনের তাফসীর করে শেষ করছেন। তিনি তো যেমন তেমন ব্যক্তি না, ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহর তিনি ছাত্র, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া। বর্তমান সময়ে মানুষরা যখন মানুষের অন্তর খুব কঠিন হয়ে যায়, মানুষের চোখ দিয়ে কান্না আসে না, ইবাদতে মনোযোগ পায় না, তখন সবার আগে কার বই পড়ে জানেন? সবার আগে এনার লেখা বইগুলো পড়ে, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া। ইনি মানুষকে এমন দরদ করে ওয়াজ করতেন, মানুষের অন্তরে প্রতিষেধক কোরআন সুন্নাহ থেকে এমন ভাবে বলতেন মানুষ কান্না করে ফেলতো, মানুষ বেহুশ হয়ে যেত তার ওয়াজের মাঠে। এবং তৎকালীন সময়ে তার ওয়াজে 2 থেকে 4 লক্ষ লোক তার ওয়াজে উপস্থিত হতো। চিন্তা করেন তাহলে কদ্দূর থেকে ওয়াজ শুনতে আসতো মানুষ। তখন তো নগর রাষ্ট্র ছিল, ছোট ছোট, মক্কা একটা রাষ্ট্র, মদিনা একটা রাষ্ট্র, তায়েফ একটা রাষ্ট্র, হ্যাঁ, ছোট ছোট রাষ্ট্রগুলো ছিল একটা ইউনিয়নের সমান সমান করে। দূর থেকে মরুভূমিতে দূর থেকে মানুষ আসতো। তাহলে সেই সময় যদি একজন ওয়াজকারী ওয়াজ শোনার জন্য খলিফারা ওখানে যাইতো, মন্ত্রী মিনিস্টারেরা সেখানে যাইতো, সাধারণ লোকেরা সেখানে আসতো শুধুমাত্র অন্তরের প্রতিষেধক নেওয়ার জন্য। তো তারাও ওয়াজকারী। বর্তমান সময়ে আমরা দেখি যে যারা এই সব জাল দৈব হাদিস বর্ণনা করেন, যারা আধুনিক ফিতনাগুলো সম্পর্কে জানেন না, বরং মানুষদেরকে এই ফিতনাগুলো দেখে আহ্বান করেন, তাদের ওয়াজের মাঠে আমরা লক্ষ লক্ষ শ্রোতা দেখি এবং মনে করি যে সংখ্যাগরিষ্ঠতাই বুঝি আসল। কিন্তু কোরআন এবং সুন্নায় সংখ্যাগরিষ্ঠতাকে গুরুত্ব দেওয়া হয় নাই, বরং কোরআন সুন্নায় বলা হয়েছে সংখ্যাগরিষ্ঠ লোকেরা অজ্ঞ লোকেরাই সংখ্যাগরিষ্ঠ, যারা জানে না তারাই সংখ্যাগরিষ্ঠ।
কোরআনে এইভাবে সংখ্যাগরিষ্ঠতাকে তুলে ধরা হয়েছে। তো আমরা সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে হক বিচার করব না। ইব্রাহিম আলাইহিস সালাম একাই একজন উম্মত ছিলেন, তখন পৃথিবীতে কেউ মুসলিম ছিল না। তাকে পবিত্র কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামকে একজন লোককে একজন উম্মত বলা হয়েছে। কেন? তিনি সত্য ধারণ করে আছেন। একজন ব্যক্তি যদি সত্য ধারণকারী হন, তিনি একাই একটা উম্মত, তার সংখ্যাগরিষ্ঠতার দরকার নেই। এখন এই যে কাসসাস, যারা কোরআনের মিথ্যা অতিরঞ্জিত কাহিনী বলে মানুষকে, আধুনিক যুগের ফিতনা সম্পর্কে যারা জানে না, বরং সেগুলোর দিকে মানুষকে আহ্বান করে, যারা কোরআন সুন্নাহর নাসেখ মানসুখ সম্পর্কে জানে না, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জাল, জয়ীফ, হাসান, সহিহ হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না, তাদেরকে আসলে ওয়াজের ময়দানে নিয়ে আসা উচিত না। তাদেরকে এই স্টেজে পারফর্ম করতে দেওয়া উচিত না। বর্তমান সময়ে বক্তাদের ট্রেনিং দেওয়া হয়, কোরআন হাদিস ছাড়াই তাদেরকে স্টেজ পারফর্মার হিসেবে তৈরি করা হয়। তারা আলেম নয় কিন্তু বক্তা, অর্থাৎ যিনি আলেম নন কিন্তু বক্তা, সেই বক্তাকে নিয়ে আসা যাবে না। যিনি বক্তা নন কিন্তু আলেম, তিনি এসে যদি দুই কথা বলেন সেটাই উপকারী হবে। কারণ কোরআনটাই হচ্ছে মাওয়াইদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতই হচ্ছে উপদেশ। তো তিনি যদি আমাদেরকে কোর গ্রন্থ থেকে, মৌলিক গ্রন্থ থেকে দুইটা কথা বলে যান, সেটা আমাদের জন্য উপকারী। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার নীতির ভিত্তিতে বিশাল নামের টাইটেল দিয়ে অনেক মানুষ চেনে, মানুষের নিয়তকে ডাইভার্ট করে, তাকে দেখতে যাব একজন মহিলা হিন্দু কি হয়েছে, মহিলা থেকে পুরুষ হয়ে গেছে, তাকে নিয়ে আসা 6 ইঞ্চি 4 ইঞ্চি বক্তা, বিশেষ আকর্ষণ, এগুলো বাঙালিরা মনোরঞ্জনের জন্য তাদেরকে নিয়ে আসে। এখানে কি নিয়তটা ডাইভার্ট হইল কিনা, নিয়তটা একখান থেকে অন্যখানে গেল কিনা? অথচ উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর জ্ঞানের প্রচার, নিজের জীবনকে পরিশুদ্ধ করা। সেইখানে যদি নিয়তটাকে ডাইভার্ট করে কোনো একটা চমৎপ্রদ বিষয়ের প্রতি নিয়ে যাওয়া হয়, তাহলে কি ওয়াজের সবটা হইল? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলতেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আলোচনা করা হচ্ছে, যেখানে হাদিস মানুষের জীবনে প্রয়োগযোগ্য করে তুলে ধরা হচ্ছে, যেখানে ফিকহকে মানুষের জীবনে প্রয়োগ করার মতো একটা পদ্ধতিতে বিতরণ করা হচ্ছে, সেইখানে যারা ঝাল চানাচুরের দোকান দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই স্থানটা কি করেন? রহমতের চাদর দিয়ে ঢেকে দেন, রহমত দিয়ে ঢেকে দেন। সেই স্থানে যারা মানুষকে পানি খাইয়ে, দোকান দিয়ে চানাচুর খাইয়ে ওইখানে রাখার মতো একটা পরিবেশ তৈরি করেন, তারাও ওর মধ্যে অন্তর্ভুক্ত হন। তা যেখানে এত ফজিলত একটা জিনিসের, সেই ফজিলতপূর্ণ জিনিসটার প্রতি মানুষ আসতেছে, আকৃষ্ট হচ্ছে, সেইখানে যদি এগুলো বলে মানুষের নিয়তকে, মানুষের অন্তরকে অন্যদিকে ফিরিয়ে নেওয়া হয়, সেই বিষয়টা কি ঠিক? এই জন্য কি করতে হবে? রাজনৈতিক স্বার্থ ব্যতিরেকে যারা কথা বলেন তাদেরকে ওয়াজ করতে হবে। যারা তাদের কাজের প্রতিদান চায় না, তাদেরকে নিয়ে আসতে হবে। যারা ডিল করে যে আমাকে এত লক্ষ টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে, তাদেরকে ওয়াজের মাঠে নিয়ে আসার জন্য এটা একদম ফতোয়া দেওয়া হয়ে গেছে যে তাদেরকে ওয়াজের মাঠে আবার দেওয়া যাবে না, তাদেরকে নিয়ে আসা যাবে না। বর্তমান আমাদের সময়, আমাদের গ্রাম্য ব্যবস্থাতেও এমন একটা রোগ, এটা মানুষ সবাই জেনে গেছে। যারাই কোনো একটা সময় ওয়াজের কমিটিতে ছিল, তারা এখন সবাই বলে, মানে হুজুরদের সম্পর্কে একটা ভালো ধারণা ছিল মানুষের, কিন্তু যখন দেখছে বক্তা চলে আসছে, উনি নাস্তা করতেছেন, কিছুক্ষণ পর ওয়াজের মঞ্চে উঠবেন, টাকা না দেওয়া পর্যন্ত ওয়াজের মঞ্চে ওঠেন না। কি একটা অবস্থা! এটা গ্রামের মানুষরাও এখন জানে। তাহলে কি বিষয়টা কেমন হয়ে গেল? এটা হচ্ছে নিজেকে বিক্রির একটা উপায়। এই জন্য দেখবেন কেউ বক্তা, তার ছোট একটা বাচ্চা 6 বছর, সে কোনো রকমের কথা শিখছে, তাকেও এখন বক্তা হিসেবে ইনভাইট করা হয়, কারণ সে বলতে পারে। মানুষ মনোরঞ্জন করার জন্য তার বক্তব্য শুনতে যায়, এটা উদ্দেশ্য হওয়া যাবে না। কিন্তু একজন বক্তার হাদিয়ার ব্যবস্থা করতে হবে, তার যাতায়াত খরচ। কিন্তু এমন বক্তাকে আবার নিয়ে আসা যাবে না যে হাদিয়া বেছে নেওয়ার জন্য তিনি হেলিকপ্টারে করে আসেন। এটা কিন্তু বাংলাদেশে আছে। তার হাদিয়ার, তার যাতায়াত খরচ, তার একটা সময়ের মূল্য আছে, এই বিবেচনায় তাকে কিছু হাদিয়া, উপহার একটা দিতে হবে। কিন্তু ডিলিং করে যারা আসেন তাদেরকে মঞ্চে নিয়ে আসা যাবে না। এরপর অনাড়ম্বর আয়োজন। অনাড়ম্বর আয়োজন কি? আড়ম্বর আয়োজন এবং অনাড়ম্বর আয়োজন। আড়ম্বর আয়োজন প্রচন্ড শান শৌকতের সঙ্গে স্টেজ সুন্দরভাবে সাজিয়ে, মানে অতিরঞ্জিত লাইটিং এর ব্যবস্থা, হ্যাঁ, এর মাধ্যমে এই যে তারপরে কি করে, ওয়াজের মাঠের সামনে লম্বা একটা গেট তৈরি করে, মনে হয় বিয়ের আয়োজন। তো এগুলোর মাধ্যমে যে টাকাটা খরচ হয়, এই টাকাটা বাঁচিয়ে রেখে ওয়াজ মাহফিলগুলোকে আরো ঘন ঘন করা যাইত। একজন বক্তা এবার আরেকটা ওয়াজ মাহফিল হয়ে গেলে 6 মাস পর আরেকটা করা যেত, যদি এই অতিরিক্ত খরচগুলো করা না হইতো। আচ্ছা, যেখানে এইগুলো করা হচ্ছে সেখানে প্রায়োরিটি কি পাচ্ছে?
সেখানে কি দিন প্রায়োরিটি পাচ্ছে নাকি ঝাঁকজমক প্রায়োরিটি পাচ্ছে? কোনটা? ঝাঁকজমক। এই বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এরপর কি করতে হবে? সাউন্ড যেন কারো হক নষ্ট না করে। ফজরের সালাত বেশি দরকার নাকি রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ মাহফিল করা দরকার? কোনটা বেশি দরকার? এই একটা ঐচ্ছিক কাজকে, এটা আমাদের অবশ্য সংস্কৃতির একটা অংশটা দরকার আছে, কিন্তু এটা আর্লি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, আগে করতে হবে। এখন যে লোকটা রাত্রেবেলা উঠে তাহাজ্জুদ পড়েন, সেই লোকটা 12টার সময় গিয়ে 3টের সময় জাগতে পারবেন? যে লোকটার হার্টের সমস্যা আছে, সেই লোকটা মাইকের উচ্চ শব্দে কি ঘুমাতে পারবে? পাখিরা কি রাত্রেবেলা মানুষের মতো সিনেমা দেখে নাকি? ওরা কি করে? ওরা ঘুমায়। তো মানুষরা হচ্ছে পৃথিবীতে খলিফা। এই বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন সময় দিক নির্দেশনা দেওয়া হয় যে সাউন্ড যেন সহনীয় মাত্রায় থাকে। এরপর যারা কোরআন সুন্নাহর বাইরে থেকে বয়ান করেন, এইখান থেকে সর্বপ্রথম যে কথাটা আসে, এই ইলমে খেয়ানতটা শুধু কি তার ভিতরেই থাকে নাকি মানুষের ভিতরে প্রভাবিত হয়? মানুষ বলে দূর, এই বক্তা এই কথা বলে গেছে, আমাদের সমস্যা কোথায়? আমরা যখন একজনের দোষ অন্যজনের কাছে বর্ণনা করি, তখন সেই ব্যক্তি কি ভাবে যে আমি এই লোকটা ভালো মনে করছিলাম, এই লোকটাও এইরকম। ওই লোকটা যখন আবার সেই অপরাধটা করে, তখন সে মনে করে আরে ওই করছে, আমার কত সমস্যা কোথায়? সে ওইখান থেকে নিজে সার্টিফিকেট নেয়। এই জন্যেই কারো খারাপ কাজটা সেটা সত্য হলে অন্য কারো কাছে বলা যায় না, এটাই গীবত। আর সে যেটা করে নাই সেটা অন্য কারো কাছে বলা, এটা হচ্ছে অপবাদ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলতে নিষেধ করছেন। এরপর আলেম নয় কিন্তু বক্তা, এদেরকে নিয়ে আসা যাবে না। এরপর হচ্ছে আমাদের সময়ে সবচেয়ে বাজে যে বিষয়টা প্রয়োগ হয়, সেটা হচ্ছে কণ্ঠশিল্পী থেকে যারা বক্তা হয়েছেন। আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় যত বক্তা আছে সবাই কণ্ঠশিল্পী থেকে বক্তা হয়েছেন। এমন একজন বক্তা আপনি দেখাইতে পারবেন না যিনি কণ্ঠশিল্পী ছিলেন না। আজকে কণ্ঠশিল্পী ছিলেন, দাওয়াত পাইছেন, পরবর্তীতে তিনি বক্তা হয়ে গেছেন। প্রতিজন বক্তা আপনি নাম বলেন, আমি বলে দেবো তিনি কিভাবে হয়েছেন। আমরা জানি এগুলো। কণ্ঠ সুন্দর কণ্ঠশিল্পী, কণ্ঠ সুন্দর শিশু শিল্পী, এরা স্টেজ পারফর্ম করতে 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 বক্তা হয়ে গেছেন। এদের কাছে কোরআন সুন্দর জ্ঞান নাই। এরা একখানে এক কথা বলে, আরেকখানে আরেক কথা বলে। এদের উপার্জনের প্রধান সোর্সটাই হচ্ছে বক্তব্য দেওয়া, আর কোনো কিছু না। এই জন্যই এরা নিজেকে বিক্রি করে। এখানে কি এক কথা বলে, ওখানে যেমন মানুষ সালাফি সালাফি কথা বলে, ওখানে হানাফি হানাফিদের মতো কথা বলে, ওখানে মালিকি মালিকিদের মতো কথা বলে, ওখানে কবর পূজা চলে কবর পূজার পাখি কথা বলে আসে। সবখানে টিকিট কাটে এই লোকেরা। এগুলো হচ্ছে আমাদের সমস্যা, মানে এটা হচ্ছে বাংলাদেশের সমস্যা। এই জন্যই বিষয়গুলো আলোচনা করতেছি। এরপর হচ্ছে যদি কোনো বক্তা কোনো বিশেষ বিষয়ে পারদর্শী হন, তাকে আসলে বিষয় সিলেক্ট করে দিয়ে বক্তব্য দিতে দেওয়া উচিত। কেন এই বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট প্রাজ্ঞ মানুষ বাংলাদেশে তেমন নাই। এই জন্য বক্তা বাছাই ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত, যারা কোরআন এবং সুন্নাহ থেকে আমাদের জ্ঞান দিবেন, আমাদেরকে নসিহা করবেন। দ্বিতীয় উদ্দেশ্য, সমাজ ব্যবস্থার বাইরে অনেকগুলো কথা বললাম, তারপরেও কিছু কথা আছে। সেটা হচ্ছে সাধারণ মানুষরা হচ্ছে বাংলাদেশের ইসলামের মূল ভিত্তি, এরা ইসলামের মূল পয়েন্টে আছে। এই সাধারণ মানুষেরা এরাই বাংলাদেশে যখন হিন্দুত্ববাদী সিলেবাস প্রণয়ন করা হয়, এরাই সর্বপ্রথম কথা বলে। এই সাধারণ মানুষেরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন অবমাননা করা হয়, এরাই সবার আগে থাকে। তাদেরকে কথা দেয়, ভাষা মুখের ভাষা দেয় আলেমরা, কিন্তু সরকারকে চাপ প্রয়োগ প্রেশার ক্রিয়েট কারা করে? সাধারণ মানুষরা। এই সাধারণ মানুষ তৈরি করার একটা উল্লেখযোগ্য জায়গা হচ্ছে ওয়াজ মাহফিলের ময়দানগুলো। এই জন্য এই মানুষগুলোকে সঠিক রাস্তায় প্রবাহিত করার জন্য প্রাজ্ঞ লোকের দরকার। এদেরকে বানের পানির স্রোতে ভেসে যাওয়ার মতো মানুষ মনে করলে হবে না, এদেরকে ব্যবহার করতে হবে। এজন্যই এই মানুষদেরকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে কোরআন সুন্নাহ থেকে যারা দিক নির্দেশনা দিতে সক্ষম, সেই সমস্ত মানুষদের ডেকে নিয়ে এসে এই সাধারণ মানুষদেরকে, যারা স্টেক হোল্ডার, বাংলাদেশে ইসলামের যারা স্টেক হোল্ডার, তাদেরকে একটা নির্দেশনা দেওয়ার মতো, তাদেরকে তাদের জীবনে সুন্নাহ ফুটিয়ে তোলার উদ্দেশ্যে যারা বয়ান করতে পারেন, তাদেরকে নিয়ে আসতে হবে। এটা আমাদের টার্গেট হতে হবে। এবং এই যে বলে আসলাম যে মদ কিভাবে হারাম হইল, ৬-৭ বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সোনার মানুষ যারা প্রজন্ম, সেই সাহাবীদের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬-৭ বছরে মদকে হারাম করলেন।
তো আমাদের সময়ে আমরা যখন বিদআতের বিপক্ষে কথা বলবো, শিরকের বিপক্ষে কথা বলবো, আমাদেরকে সে পদ্ধতিতেই আগাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে দিক নির্দেশনা নিয়ে, সেখান থেকে হিকমা নিয়ে আমাদেরকে আমাদের পথ খুঁজে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা